নমস্কার, আমি প্রত্যয়। তো রক্তবীজের বহু প্রতীক্ষিত গান চোখের নীলে, আর আমার চোখে রয়েছে কালো চশমা। এর পেছনেও কারণ আছে, কেননা মিমি চক্রবর্তীর ওই বোল্ড সিন দেখার পর অনেকেরই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর যে সমস্ত হাওয়াসি দর্শকরা আছে, যারা মিমিকে দেখবার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল, কাইন্ড অফ তাদের খাওয়া দাওয়া রাতের ঘুম উড়ে গেছিলো। তোমাদের শান্তি হয়েছে তো মিমিকে দেখে? তা যাই হোক, গানটা কেমন হলো চোখের নীলে, সত্যি বলছি। গানের মিউজিক এবং লেখা দিয়েছেন অনুপম রয়। গানটা এক ফোঁটাও ভালো হয়নি, একদম পাতি কথায় গানটা এক বিন্দু মাত্র ভালো হয়নি। মানে গানের লিরিক্সগুলো, কথাগুলো এত বাজে। মিমি একটা জায়গায় বলছে, আমি নিশানা ভুল করি না, ঠিক আছে, সহজে কারোর কাছে ধরা দিই না। এ ভাই, এসব কী লাইন! হ্যাঁ, মানে যথেষ্ট বোকা বোকা এবং টাইপের মানে ক্রিঞ্চ টাইপের গান লাগছে। ওকে, গানটা যেরকমভাবে শ্যুট করা হয়েছে, যেরকম পুরো আন্দামানের কোনো দ্বীপ ফিপ এরকমই মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে আন্দামান, যদি পয়সা বেশি থাকে তাহলে ফরেন লোকেশানে গিয়েও শ্যুট করতে পারে। তা গানটা সেরকম ল্যাভিশভাবে শ্যুট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। মিমি অ্যাজ ইউজুয়াল। আর কয়েকদিন আগে দেখবে শুভশ্রী এবং মিমির একটা রিল বেরিয়েছিল যে বলিউডে যদি দীপিকা পাড়ুকোন থাকে তা আমাদের এখানে মিমি আছে। ঠিক আছে, মিমি আছে, সবই ঠিক আছে। মিমিকে সিজলিংও লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার আমি যদি তোমাদেরকে বলি, আবির চ্যাটার্জি আর অভিষেক বচ্চনের মধ্যে সিমিলারিটি কোথায়, এই প্রশ্নটার জবাব কি তোমরা দিতে পারবে? জবাব আছে, ভালো করে যদি দেখো। আর দেখো, আবির চ্যাটার্জিও নাচতে পারে না, অভিষেক বচ্চনও নাচতে পারে না। এবং অভিষেক বচ্চন দেখবে এই সমস্ত রোমান্টিক গানের ক্ষেত্রে কি করে, ওই অঙ্গভঙ্গি, হাসা, ঠিক আছে, পুরো মানে ডিটো, মনে হচ্ছে জেরক্স কপি লাগছে আবির চ্যাটার্জিকে অভিষেক বচ্চনের। অভিষেক বচ্চনও দেখতে হ্যান্ডসাম, আবির চ্যাটার্জিও দেখতে হ্যান্ডসাম নিয়ে কোনো কিন্তু কেউ কাউকে মানে টেক্কা দিতে পারবে না। এবং দুজনেরই ভালো হাইট আছে, আবিরেরও ভালো হাইট আছে, অভিষেক বচ্চনেরও ভালো হাইট আছে, কিন্তু ভাই নাচতে পারে না, সোজা কথা নাচতে পারে না। এবং আবিরের সাথে এখানে মিমির কেমিস্ট্রিটা সেরকমভাবে জমছে না, জোরপূর্বক মানে গানটা এক প্রকার ঢোকানো হয়েছে এরকম লাগছে। আর এটা দেখো, ড্রিম সিকোয়েন্সের কোনো গান হচ্ছে কি না এটা আমার জানা নেই, যদি ওটা অ্যাকচুয়ালি হয় তাহলে তো কিছু বলার নেই। আর 2 দিন আগে যাদের রঘু ডাকাতের ওই গানটা নিয়ে নানা রকম প্রবলেম হয়েছিল, অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, রঘু ডাকাত করলেই সমস্যা, তাই না? অনেকে রঘু ডাকাতের সেই গানটা নিয়ে ঝিলমিল লাগে, গানটা নিয়েও নানা রকম সমস্যা তুলেছিল, গানটা তাদের ভালো লাগেনি, ঠিক আছে, হতেই পারে, পোষায়নি। এবার অনেকে তো কমেন্ট করেছে রঘু ডাকাত কবে রোম্যান্স করেছে, রঘু ডাকাত কি এরকম ফিগার ছিল, এরকম বডি ছিল, এনা তেনা প্রচুর কথা। আরে ভাই, গানটা তো আগে আসুক, সিনেমায় আগে দেখতে পাই। দুটো গানই দেখো, আমার যতদূর মনে হয় দুটো গানই ড্রিম সিকোয়েন্স হিসেবেই হয়তো সিনেমাতে রাখা হবে। ওকে, এবার যদি এটা সত্যি সত্যি হয়, ঠিক আছে, যদি রঘু ডাকাতের ক্ষেত্রে যদি এই গানটা ড্রিম সিকোয়েন্স যদি না হয়, রক্তবীজের এই গানটা যদি ড্রিম সিকোয়েন্স যদি না হয়, তাহলে কিছু বলার নেই। আমার যতদূর মনে হচ্ছে রক্তবীজের এই গানটা ড্রিম সিকোয়েন্সে রাখা হবে না, এটা নর্মাল যেরকমভাবে যে কোনো একটা গান সিনেমার ক্ষেত্রে রাখা হয় সেরকমভাবেই রাখা হবে। এদের রোম্যান্সটা দেখানো হচ্ছে, কিন্তু আবির এবং মিমিকে, তাদের দুজনকে একসাথে এক ফোঁটাও মানাচ্ছে না। আবিরকে তো পুরো মানে কাইন্ড অফ কী বলবো, টু বি ভেরি অনেস্ট, আবিরকে মানাচ্ছে না, পুরো জোকারই লাগছে। হ্যাঁ, আবির দেখো দেখতে হ্যান্ডসাম, ঠিক আছে, মানা যায়। আর যেহেতু সমুদ্র সৈকতে যেরকম ড্রেস আপ, যেরকম মিমির ড্রেস আপ, মিমিকে অ্যাজ ইউজুয়াল সেক্সিই লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গানটা পাতি কথায় এক ফোঁটা জমেনি। রঘু ডাকাতের ঝিলমিল লাগে রে গানটা যাদের পোষায়নি, যাদের পছন্দ হয়নি, হলেও ওই গানটার মধ্যে না কিছুটা হলেও ভাইব আছে, কিন্তু মানে ঠিক আছে, চল শোনা যায়, কিন্তু এই গানের কোনো মাথা মুন্ডু নেই, গানটা এক ফোঁটাও যাচ্ছে না। ওকে, শুধুমাত্র ভিজুয়ালস দিয়ে কোনো কিছু হয় না। গানটা যদি আমার সেরকম যদি ভালোই না লাগে, আমি সিনেমা হলে গিয়ে মানে এনজয় করব কি করে? বিষয়টা হচ্ছে এরকম। তা রক্তবীজ আগের পার্টের গানগুলো যে খুব একটা আহামরি ছিল, আমি বুঝতে পারছি না উইন্ডোজ কেন তাদের এই প্রত্যেকটা গান মানে এত বাজে হচ্ছে। উইন্ডোজের যে কটা গান আসলো, শুধুমাত্র যেটা তোমার ওই কৌশানির সাথে যেটা হচ্ছে তোমার অঙ্কুশের যে গানটা ছিল, সেই গানটা কাইন্ড অফ ঠিকঠাক ভালো ছিল, কিন্তু এই গানটা পাতে দেওয়ার মতো না, গানটা এক ফোঁটাও এক বিন্দু মাত্র ভালো হয়নি। ওকে, এবার দেখো, অনেকে হয়তো রেগে ফেগে যেতে পারে, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বললাম। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। তো চলো, আজকে এখানে শেষ করছি, বাই।